আমিও এক সময় স্টুডেন্ট ছিলাম, আমি কিন্তু ভালো স্টুডেন্ট ছিলাম না। আজকে আমি ভালো স্টুডেন্ট ছিলাম না, আমি ডিগ্রি পাস করছি, কিন্তু আজকে আমার 18টা প্রতিষ্ঠান আছে এবং 10,000 লোকের কর্মসংস্থান করছি এবং আজকে এমপি হয়েছি। আজকে বিসিএস ক্যাডারের অফিসাররা, বিভিন্ন বড় বড় অফিসাররা আমার কাছে স্যার বলতেছে। তো ঘটনা হলো যে আমি ভালো লেখাপড়া, ভালো মানে রেজাল্ট করতে পারলাম না, এই জন্য সুসাইড করতে হবে এমন বিষয় না। আমার যে লাইনে আমাকে দায়িত্ব হবে প্রপারলি আমি ওই লাইনে কাজ করব। কেন আমি সুসাইড করব? কেন সুসাইডের রাস্তা আমি বাছি নেব? আজকে কারিগরি শিক্ষার দিকে আমি যাব। আজকে তো সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হবে এমন কোনো বিষয় না। তাই আমি অনুরোধ করব, আপনার যারা গার্জিয়ান আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, তাদেরকে অনুরোধ করতেছি, বাচ্চাদেরকে এমন কোনো প্রেশার ক্রিয়েট করিয়েন না তারা বাধ্য হয় এই সুসাইড করতে। আমি গার্জিয়ানের উপরে দৃষ্টি আকর্ষণ করে বলছি যেন ভবিষ্যতে এইরকম ধরনের কাজ আর যেন না হয়। বিশেষ করে আমি মনে করবো গোটা বাংলাদেশে না হয়, এবং বিশেষ করে আমি সৈয়দপুর উপজেলায় এবং কিশোরগঞ্জ উপজেলায়, যেহেতু আমার নির্বাচনী এলাকা, এই এলাকায় আমি চাই না কোনো বাচ্চা সুসাইড করুক রেজাল্ট খারাপ কারণে। কারণ রাস্তা অনেক আছে।